হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 সালে ফিলোজফি অর্থাৎ দর্শন বিষয়ে যে পরীক্ষাটি হলো তার প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা দেখে নেব কীভাবে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঠিক উত্তরগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। সাথে বলে রাখি, আমি যে মাত্র 7টা লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে বড় কোশ্চেনগুলো হুবহু কমন এসছে। তোমরা দেখে, যারা আমার সাজেশনগুলো দেখেছো তারা তো বুঝতে পারবে, যারা দেখো যদি বিশ্বাস না হয় সেখান থেকে মিলিয়ে নিতে পারো। একের থেকে প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য। পরের প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, এই বিবৃতিটি সত্য হবে। পরের প্রশ্নের উত্তরটি সিদ্ধান্ত হবে। চারের প্রশ্ন, আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো এদের কোনোটিই নয়, অপশানগুলোর মধ্যে হবে। পাঁচের প্রশ্নটি সত্য বা মিথ্যা হবে। ছয়ের দিকের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্য বিধেয় এক হবে। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার, উত্তর হবে অমাধ্যম অনুমান। পরের প্রশ্ন, এ ও মূর্তিটি বৈধ হয়, উত্তর হবে দ্বিতীয় সংস্থানে। পরের প্রশ্নটির উত্তর হবে বিশেষ নং অর্থক বচন। পরের প্রশ্ন, 10এর প্রশ্নের উত্তর হবে অবৈধ অনুগ স্বীকৃতজনিত দোষ হবে। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে বৈধ। 12 দাগের প্রশ্ন, সকল এস হয় পি বচনের বুলিয়ে ভাষ্য হলো বি এর দাগের অপশানটি হবে। এবং 13 দাগের প্রশ্নটির উত্তর সি এর উত্তরটি হবে। 14 দাগের প্রশ্নের উত্তর হবে বি। 15 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য অর্থাৎ এর দাগের অপশানটি। 16 দাগের উত্তর হবে বি এবং 17 দাগের প্রশ্নের উত্তর হবে ডি এর অপশানটি। 18 দাগের প্রশ্নের উত্তর হবে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। পরের প্রশ্ন 19-এর প্রশ্নটি হবে উপমা যুক্তি। পরে 20-র প্রশ্ন হবে কারণের পরিমাণগত লক্ষণ। পরের প্রশ্ন 21 নম্বরের বিয়ের দাগের অপশানটি ঠিক হবে অর্থাৎ আবশ্যিক শর্তরূপে কারণ হবে। এবং 22 দাগের প্রশ্ন, এক কারণবাদকে সমর্থন করেন, উত্তর হবে কপি। পরের প্রশ্ন উত্তরটি হবে বিয়ের দাগের অপশানটি এ সিস্টেম অফ লজিক। পরের প্রশ্ন 24-এর প্রশ্নের উত্তরটি হবে অন্যই ব্যতিরেকি পদ্ধতি। এছাড়া আমি 2-এর দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। আমি একটা নমুনা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকেও কিছুটা কমন এসছে, সব এসছে বলবো না, কিছুটা কমন এসেছে। এবং টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে প্রায় বেশিরভাগই কোশ্চেন আনসার এসছে। আমি এই আনসারগুলো করে দিয়ে আমি চেষ্টা করব পরে একটা ভিডিওতে দেওয়ার জন্য, তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং বড় প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো তো পুরো 100% এসছে, পুরো সবকটা বড় প্রশ্ন। এখানে আমাদের লাস্ট মিনিট সাজেশন ছিল, সেখান থেকে পুরোটা 7টা প্রশ্নের মধ্য থেকেই প্রশ্নগুলো কমন এসেছে। যদি তোমরা এগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে আশা রাখি। পুরো প্রশ্নটি দেখিয়ে রাখলাম কারণ সামনে বছর যারা পরীক্ষা দেবে তাদের হয়তো কাজে লাগতে পারে, সেই কথা মাথায় রেখে। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সামনের পরীক্ষা আরও ভালো হোক, সবাই সুস্থ থেকো।